সম্মানিত সুধী, আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা কথা বলছেন। বলেন কয়টা কথা? আল্লাহ তাআলা এই আয়াতে 12টা নির্দেশ দিয়েছেন। প্রথম আমরা নির্দেশগুলো জানবো, তার মধ্যে দুই একটা বিষয় আমরা আলোচনা বিস্তারিত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াবুদুল্লাহ, দুনিয়ার মানুষ ইবাদত করবা একমাত্র আল্লাহ। দুই নাম্বার নির্দেশ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদতে কাউকে অংশীদার সাব্যস্ত করবা না। তিন নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবা, সদ্ব্যবহার করবা। চার নাম্বার ওয়াবিদিল কুরবা, আত্মীয় স্বজনের সাথেও সুন্দর ব্যবহার করবা, ভালো আচরণ করবা। পাঁচ নাম্বার ওয়াল ইয়াতামা, ইয়াতিমদের সাথেও সুন্দর ব্যবহার করবা, কখনো দুর্ব্যবহার করবা না। ছয় নাম্বার ওয়াল মাসাকিন, সমাজে দরিদ্র শ্রেণী অভাবী মানুষদের সাথেও সুন্দর ব্যবহার করবা, দুরাচরণ করবা না। সাত নাম্বার ওয়াল জারিজিল কুরবা, তোমার আত্মীয় প্রতিবেশী যারা আছে তাদের সাথে সুন্দর আচরণ করো। আট নাম্বার ওয়াল জারিল জুনুব, অনাত্মীয় প্রতিবেশীদের সঙ্গেও সদ্ব্যবহার করো, সুন্দর আচরণ করো। নয় নাম্বার ওয়াসাহিবি বিল জামবি, তোমার অস্থায়ী প্রতিবেশী ক্ষণিকের সঙ্গী, তার সঙ্গেও সুন্দর আচরণ করো, সদ্ব্যবহার করো। 10 নাম্বার ওয়াবনিস সাবিল, পথিক মুসাফিরদের সাথেও সুন্দর ব্যবহার করবা, সুন্দর আচরণ করবা। 11 নাম্বার ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ দাস দাসী কর্মচারীদের সাথেও সদ্ব্যবহার করবা, সুন্দর আচরণ করবা। এই 11টা নির্দেশের পরে 12 নম্বরে আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয়ই যারা দাম্ভিক, অহংকারী, গর্বকারী, আমার আল্লাহ এদেরকে ভালোবাসেন না, মহব্বত করেন না, পছন্দ করেন না। আল্লাহ তাআলা এই আয়াতে 12টা কথা বললেন। 12টা বিষয় বিস্তারিত আলোচনা করতে গেলে কমপক্ষে হলে 12 ঘন্টা সময়ের দরকার। তো সবগুলো তো বলা সম্ভব হবে না, তার মধ্যে দুই একটা বিষয় আলোচনার আশা রাখি। 1 নাম্বার, এই আয়াতের বড় একটা অংশ হলো প্রতিবেশীর হক, অধিকার। এই বিষয়টা ইনশাআল্লাহ আলোচনায় থাকবে। এরপরে যদি সময় থাকে তাহলে আত্মীয় স্বজনের অধিকারের বিষয়টাও ইনশাআল্লাহ আলোচনায় আসবে। আমরা প্রথমে আলোচনা করব প্রতিবেশীর হক, প্রতিবেশীর গুরুত্ব, প্রতিবেশীর অধিকার। বিষয়টা আলোচনা করার পূর্বে প্রতিবেশী কাকে বলে এই বিষয়টা আমরা জানব। উলামায়ে কেরাম লিখেছেন আল্লাযী ইয়াকুরুবু মাসকানুহু মিনকা ফাহুয়া জারুক, যেই মানুষটার বসবাস তোমার আশপাশে হয় এই মানুষটাই তোমার প্রতিবেশী। এটা তো আমরাও বুঝি, আমাদের আশপাশে যারা থাকে এরা আমাদের প্রতিবেশী। কিন্তু আশপাশের সীমানা কতটুকু এই বিষয়টা হয়তো আমরা অনেকেই জানি না। আশপাশ বলতে কতটুকুর ভিতরে, কি পরিমাণ এরিয়ার ভিতরে থাকলে সে আমার প্রতিবেশী হবে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন আরবাউনা দারান আন ইয়ামিনিক, তোমার বাড়ির ডান দিকের 40টা বাড়ির মানুষ তোমার প্রতিবেশী। ওয়া আরবাউনা দারান আন ইয়াসারিক, তোমার বাড়ির বাম দিকের 40টা বাড়ির মানুষ তোমার প্রতিবেশী। ওয়া আরবাউনা দারান আন আমামিক, তোমার বাড়ির সামনের দিকের 40টা বাড়ির মানুষ তোমার প্রতিবেশী। ওয়া আরবাউনা দারান আন খালফিক, তোমার বাড়ির পিছনের দিকে 40টা বাড়ির মানুষ তোমার প্রতিবেশী। এক কথায় আমার বাড়ির চতুর্দিকে এক এক দিকে 40টা করে বাড়ির মানুষ আমার প্রতিবেশী। তাহলে প্রতিবেশী কাকে বলে জানলাম, প্রতিবেশীর সীমানা জানলাম। এবার আমরা জানবো প্রতিবেশীর প্রকার। মনে রাখবেন মৌলিকভাবে প্রতিবেশী 3 প্রকার, অধিকারের দিক থেকেও প্রতিবেশী 3 প্রকার। বলেন মৌলিকভাবে প্রতিবেশী কত প্রকার? যে 3 প্রকার কোরআনুল কারীমের সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মৌলিকভাবে 3 প্রকার। তার মধ্যে 1 নম্বর প্রকার হলো
জারিজিল কুরবা, আত্মীয় প্রতিবেশী, অর্থাৎ যে লোকটা আপনার পাশাপাশি থাকে আবার তার সাথে আত্মীয়তার সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক আছে। মনে করেন আপনার ঘরের পাশে আপনার ভাইয়ের ঘর, ভাইয়ের সাথে রক্তের সম্পর্ক আছে না? আবার আপনার ঘরের পাশে হিসাবে সে আপনার প্রতিবেশী। 2 নাম্বার ওয়াল জারিল জুনুব, অনাত্মীয় প্রতিবেশী, যে আপনার পাশাপাশি থাকে কিন্তু তার সাথে আত্মীয়তার সম্পর্ক নাই, রক্তের কোনো সম্পর্ক নাই, ভিন্ন গোষ্ঠীর একজন মানুষ আপনার বাড়ির পাশে বাড়ি করছে, হতে পারে কি পারে না? এটা 2 নাম্বার। 3 নাম্বার ওয়াসাহিবি বিল জামবি, অস্থায়ী প্রতিবেশী। মনে করেন আপনারা এখানে ওয়াজ শুনতে বসছেন, আপনার পাশে যে লোকটা বসছে হতে পারে সে অন্য গ্রামের মানুষ, তার সাথে আপনার পরিচয় নাই, জীবনে কোনোদিন দেখা হয় নাই, ভবিষ্যতে হবে কিনা জানেন না, কয়েক ঘন্টা সময় একসাথে বসে ওয়াজ শুনতেছেন, এই কয়েক ঘন্টা সময়ের জন্য এই মানুষটা আপনার প্রতিবেশী। এজন্য আমি এটা তর্জমা করি অস্থায়ী প্রতিবেশী, অল্প সময়ের প্রতিবেশী। তাহলে এই আয়াত থেকে আমরা প্রতিবেশী মৌলিকভাবে কয় প্রকার পাইলাম? 3 প্রকার। আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, অস্থায়ী প্রতিবেশী। কয় প্রকার হলো? মনে রাখবেন অধিকারের দিক থেকেও প্রতিবেশী 3 প্রকার। 1 নাম্বার জারুন লাহু হাক্কুন ওয়াহিদ, এমন প্রতিবেশী যার একটা অধিকার রয়েছে। হুয়া জিম্মিউল আজনাবিয়্যু, অন্য ধর্মের মানুষ আপনার বাড়ির পাশে থাকে। আমাদের সমাজে গ্রামে মহল্লায় অন্য ধর্মের মানুষ আছে না? মনে করেন আপনার বাড়ির সাথে একটা হিন্দু লোক থাকে, এই লোকটার সাথে আপনার আত্মীয়তার সম্পর্ক নাই, ধর্মের দিক থেকেও কোনো মিল নাই, কিন্তু আপনার বাড়ির পাশে যেহেতু তার বাড়ি, এই হিসাবে সে তার প্রতিবেশী, এই হিসাবে সে প্রতিবেশী হিসাবে একটা অধিকার আপনার উপর আছে। 2 নাম্বার জারুন লাহু হাক্কান, এমন প্রতিবেশী যার 2টা অধিকার রয়েছে। 2 অধিকারের প্রতিবেশী হলো ওয়াল জারুল মুসলিম, মুসলমান প্রতিবেশী, আপনার বাড়ির পাশেই থাকে, তার সাথে রক্তের সম্পর্ক নাই, কিন্তু লোকটা মুসলমান, মুসলমান হিসাবে সে আমার মুসলমান ভাই, ধর্মের দিক থেকে একটা মিল আছে, আবার বাড়ির পাশে থাকে বলে এই দিক থেকে আরেকটা সূত্র আছে, 2টা সূত্র তার সাথে সম্পর্কের, এই জন্য তার 2টা অধিকার। 3 নাম্বার জারুন লাহু সালাসাতু হুকুক, এমন প্রতিবেশী যার 3টা অধিকার রয়েছে। ওয়াল জারুল মুসলিমুল করিব, মুসলমান আত্মীয় প্রতিবেশী, যে লোকটা মুসলমান, ধর্মের দিক থেকে আপনার সাথে মিল, আবার লোকটা আপনার রক্তের সম্পর্কে আত্মীয় হিসাবে মিল। 3 নাম্বার লোকটা আপনার বাড়ির পাশে থাকে, প্রতিবেশী এই হিসাবেও মিল। 3 দিক থেকে মিল থাকার কারণে এই লোকটার 3টা অধিকার। তাহলে অধিকারের দিক থেকে কয় ভাগ পাইলাম? 3 ভাগ। আমরা প্রতিবেশীর পরিচয় জানলাম, প্রতিবেশীর 2 ধরনের প্রকার জানলাম। এবার আমরা আলোচনা করব ইসলামী শরীয়তে, কোরআন এবং হাদিসে প্রতিবেশীর গুরুত্ব কি পরিমাণ, এই বিষয়টা আমরা কয়েকটা হাদিসের মাধ্যমে জানব। এই ব্যাপারে কয়েকটা হাদিস, তার মধ্যে 1 নাম্বার নবীজি বলেন প্রতিবেশী এতটাই গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমাকে বারবার তাকিদ দিয়েছেন, গুরুত্ব আরোপ করেছেন, নবী প্রতিবেশীর হক আদায় করবেন, প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখবেন, এদের হক যেন নষ্ট না হয়। কে গুরুত্ব দিয়েছেন? আল্লাহ। কাকে দিয়েছেন? নবীকে। দলিল বুখারী শরীফের 6014 নম্বর হাদিসের বর্ণনা। عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم আমাদের আম্মাজান নবীজির স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা যালা জিবরিল ইউসিনি বিল জার, নবীজি বলেন জিবরাইল আমাকে বারবার প্রতিবেশীর ব্যাপারে গুরুত্ব আরোপ করেছিল। সকালবেলায় জিবরাইল আসলে বলে নবী প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখবেন, দুপুর বেলায় আসলে বলে নবী প্রতিবেশীর অধিকারগুলো আদায় করবেন, সন্ধ্যা বা বিকাল বেলা আসলে আমাকে একই নির্দেশ দেয় প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখবেন। নবীজি বলেন প্রতিবেশীর ব্যাপারে এতটাই গুরুত্ব আরোপ করা হয়েছিল হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসুহু, আমি মনে করলাম না জানি প্রতিবেশীকে আমার সম্পদের হকদার বানায় দেওয়া হয়।
বাবা মারা গেলে সন্তান যেমন বাবার সম্পত্তির ভাগ হয়, নবী বলেন প্রতিবেশীর বিষয়টা এতটা তাকিদ দেওয়া হয়েছে, আমি মনে করেছিলাম আমার মরার পরে আমার সম্পদ মনে হয় প্রতিবেশীকে দিয়ে দেওয়া হবে, প্রতিবেশীকে ওয়ারিস বানায় দেওয়া হবে। তাহলে কি বুঝলেন এর দ্বারা প্রতিবেশীর গুরুত্ব আছে না নাই? 2 নাম্বার কথা, নবীজি 3 বার কসম করে বলেছেন যেই মানুষটা প্রতিবেশীকে কষ্ট দেয়, আশপাশের মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, এই লোকটা নামাজি, রোজাদার, হাজী সাহেব হলেও সে পরিপূর্ণ ইমানদার হতে পারে নাই। বলেন নাউজুবিল্লাহ। দলিল বুখারী শরীফের 6016 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي شريح الخزاعي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজির সাহাবী আবু শুরাই আল খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিন। নবীজি বলেন আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়। 3 বার কসম করে আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি ঈমানদার নয়। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মান হুয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী ওই লোকটাকে যার ব্যাপারে আপনি 3 বার কসম করে বললেন ঈমানদার নয়। এবার নবীজি জবাব দেয়, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যে ব্যক্তির অত্যাচার, অনাচার আর অনিষ্টতা থেকে আশপাশের মানুষগুলো নিরাপদ নয়, এমন ব্যক্তি নামাজি হলেও পরিপূর্ণ ঈমানদার হয় না। যে লোকটা তার আশপাশের মানুষকে নির্যাতন করে, যন্ত্রণা দেয়, জ্বালায়, মানসিক যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, নবী বলছেন সে নামাজি, সে হাজী সাহেব, সে রোজাদার, সে আলেম, মুফতি সাহেব হতে পারে, কিন্তু তার ঈমান পরিপূর্ণ নয়। 3 নাম্বার কথা, যারা প্রতিবেশীকে কষ্ট দেয়, আশপাশের মানুষগুলোকে যন্ত্রণা দেয়, জ্বালায়, নবীজি বলছেন এই মানুষগুলো আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। যে প্রতিবেশীর উপর অত্যাচার করে, এই অত্যাচারকারী জালেম আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। দলিল মুসলিম শরীফের 46 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লাম ইয়ামান জারুহু বাওয়াইকা। নবীজি বলেন যে ব্যক্তির অত্যাচার, অনিষ্টতা থেকে প্রতিবেশীরা নিরাপদ নয়, এমন ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। পরিষ্কার কথা, প্রতিবেশীর উপর অত্যাচার করো, তুমি নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলতে পারো, কিন্তু আল্লাহর জান্নাতে যাওয়া তোমার নসিব হবে। তাহলে কি বুঝলেন? প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা যাবে, দুর্ব্যবহার করা যাবে, কষ্ট দেওয়া যাবে, তার কোনো সম্পদ নষ্ট করা যাবে। 4 নাম্বার কথা, নবীজি দোহাই দিয়ে বলছেন, হে আমার উম্মত, তুমি যদি নিজেকে ঈমানদার বলে দাবি করো, তুমি যদি বলো আমি আল্লাহ মানি, আখিরাত মানি, তুমি যদি পরকালে ঈমান দিয়ে মুক্তি পাইতে চাও, আমি নবী তোমাকে বলছি সাবধান, প্রতিবেশীকে কষ্ট দিও না। কে বলছেন? নবী বলছেন, হে উম্মত, আমি নবী তোমাকে বলে গেলাম প্রতিবেশীকে কষ্ট দিবা না, প্রতিবেশীর উপর নির্যাতন করবে না, যদি তুমি ঈমানের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। দলিল বুখারী শরীফের 6018 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। নবী যে হাদিসে 3টা কথা বলেছেন, 1 নাম্বার, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, নিজেকে ঈমানদার বলে পরিচয় দেয় আর দাবি করে, নবীজি বলেন তার দায়িত্ব হলো ফালইউকরিম যায়ফা, সে যেন মেহমানকে সম্মান করে, ইজ্জত করে। 2 নম্বরে আল্লাহর নবী বলেন, ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারা, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাত বিশ্বাস করে, ঈমানদার বলে নিজে দাবি করে, পরিচয় দেয়,
আল্লাহ নবী বলেন ফালা ইউজি যারা, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। নবী বলছেন তুমি যদি আল্লাহ মানো, আখিরাত মানো, আমি নবী বলছি লা ইউজি যারা, এমন ব্যক্তি সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়, আশপাশের মানুষের উপর যেন অত্যাচার না করে, তাদের কোন সম্পদে যেন তসরুফ না করে। 3 নাম্বার নবীজি বলেন ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, নবী বলেন যেই মানুষটা আল্লাহ মানে, আখিরাত মানে, ঈমানদার বলে নিজেকে পরিচয় দেয়, দাবি করে, আল্লাহ নবী বলেন ফাল ইয়াকুল খায়রা, ওই ব্যক্তির দায়িত্ব হলো সে যেন এই মুখ দিয়ে কেবল ভালো কথা বলে। এরপর আল্লাহ নবী বলেন হে আমার উম্মত, তোমার যদি ভালো বলার মতো হিম্মত না থাকে, ভালো যদি বলতে নাও পারো, লিয়াসমুত, তাহলে তোমার জবানটাকে, মুখটাকে বন্ধ করে রাখবা। এই মুখটা বন্ধ করে রাখো, তারপরেও তুমি এই মুখ দিয়ে কোনো অশ্লীল কথা বলবা না। এই মুখ দিয়ে কেবল ভালোই বলতে হবে, অন্যায় কোনো কথা, মিথ্যা, গীবত, পরনিন্দা অথবা মিথ্যা সাক্ষ্য, মানুষের মনে আঘাত লাগে এমন কোনো ভাষা এই মুখ দিয়ে উচ্চারণ করা যাবে না। প্রতিবেশীর গুরুত্বের ব্যাপারে 4টা কথা বললাম। 5 নাম্বার, আমরা সমাজে বাস করতে যাই, অনেক সময় আশপাশে আমাদের প্রতিবেশীর দ্বারা নির্যাতনের শিকার হই কি হই না? অনেক সময় আমাদের আশপাশের মানুষগুলো নানা রকমের টেনশন দেয়, মানসিক বা শারীরিক বিভিন্ন ভাবে নির্যাতন করে, কষ্ট দেয়, অনেক সময় সম্পদ নষ্ট করে ফেলে। হয় কি হয় না বলেন? আপনি যদি আপনার প্রতিবেশীর দ্বারা আক্রান্ত হয়ে থাকেন, প্রতিবেশী যদি আপনার উপর অত্যাচার করে কষ্ট দেয়, নবীজি বলছেন আমার উম্মত, তোমার প্রতিবেশী যখন তোমাকে জ্বালা দিবে, যন্ত্রণা দিবে, কষ্ট দিবে, ওই সময় তুমি তোমার প্রতিবেশীর সাথে মামলা মোকদ্দমা, ঝগড়া বিবাদ, তর্কে লিপ্ত না হইয়া তার অত্যাচারকে তুমি যদি সহ্য করতে পারো, হজম করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, আর এই কষ্টের বিনিময় যদি আল্লাহর কাছে চাইতে পারো, তাহলে আমি নবী বলছি আল্লাহ তোমাকে ভালোবাসবেন, তোমাকে বন্ধু বানিয়ে নেবেন। বলেন সুবহানাল্লাহ। দলিল আত-তারগীব ওয়া তারহিব নামক কিতাবের 3902 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي ذر الغفاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু সালাসা, আমার আল্লাহ 3 শ্রেণীর মানুষকে ভালোবাসেন, বন্ধু বানিয়ে নেন। আওয়াজ করে বলেন কয় শ্রেণীর মানুষ? নবীজি বলেন 3 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ মহব্বত করেন, ভালোবাসেন, বন্ধু হিসাবে গ্রহণ করেন। মিনহুম রাজুলুন কানা লাহু জারুন সু, ওই 3 শ্রেণীর মধ্য থেকে একজন ব্যক্তি হলো যার একটা দুষ্ট প্রতিবেশী আছে, খারাপ প্রতিবেশী। ইউজিহি, প্রতিবেশী সব সময় তার উপর অত্যাচার করে, জুলুম করে, তাকে কষ্ট দেয়। ওয়া ইয়াসবিরু আলা আযা, আর এই ব্যক্তি প্রতিবেশীর অত্যাচার কেবল সহ্য করে, ধৈর্য ধারণ করে। নবীজি বলেন এই ব্যক্তি প্রতিবেশীর অত্যাচার যখন সহ্য করবে, আল্লাহর কাছে বিনিময় চাইবে, আমার আল্লাহ এই ব্যক্তিকে তার আপন বন্ধু বানায়া নিবে। তবে প্রতিবেশীর অত্যাচার করলে আমরা তার সাথে মামলা মোকদ্দমায় না জড়াইয়া আল্লাহর হাওলা করে দেই, নষ্ট করে দেই, তাহলে আমাদের জন্য লস না লাভ? আল্লাহ যদি বন্ধু হয়ে যায় আর কোনো চিন্তা আছে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মালিক যার পক্ষে তার তো সব। দুনিয়ার তার সাথে সম্পর্ক হইলেই তো আমি আর আমি থাকি না, অনেক কিছু হয়ে যায়, ঠিক কিনা বলে? আমার আল্লাহর ক্ষমতা কি দুনিয়ার মন্ত্রী এমপির চাইতে কম না বেশি? কত বেশি? এটা কি বোঝানোর ভাষা আছে? নবী বলছেন তুমি প্রতিবেশীর অত্যাচার সহ্য করো, কষ্টটা মেনে নাও, হজম করো, কষ্টের বিনিময় আল্লাহর কাছে আশা করো, তাহলে সে আল্লাহ, আসমান জমিন, গোটা জগতের মালিক, তার সাথে তোমার সম্পর্ক হয়ে যাবে। কত প্রশ্ন আছে। এই জন্য পাশের জমিনওয়ালাটা যদি আমার সাথে ঝগড়া করতে চায়, পাশের বাড়ির লোকটা যদি আমাকে ডিস্টার্ব করতে চায়, আমি তার সাথে ঝগড়া করতে যাব না, মামলা মোকদ্দমায় জড়াবো না, আমি আপোষে তাকে বোঝাবো। যদি না বোঝে আল্লাহর কাছে বিচার দিয়ে রেখে দিব, পরকালে ন্যায্য অধিকার তো পাবোই, দুনিয়াতে আমি আল্লাহর বন্ধু হয়ে যাব। 5টা কথা বললাম। 6 নাম্বার, যেই মানুষটা তার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করতে পারে, আশপাশের মানুষগুলাকে ভালোভাবে সে ম্যানেজ করতে পারে, নবীজি বলেন তুমি যদি তোমার প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করতে পারো, তাদের প্রতি ইহসান করতে পারো, তাহলে আমি নবী বললাম তুমি একজন খাঁটি ইমানদার হয়ে যাবে।
যার ঈমান খাঁটি জান্নাত তার ঠিকানা। ঈমান যার খাঁটি জান্নাত তার, জান্নাতের জন্যই তো আমাদের এই কষ্ট। না হলে এই শীতের রাত্রে আপনারা এখানে কেন বসে আছেন, আমি এত দূর থেকে কেন আসছি? সবার টার্গেট তো একটাই, জান্নাত কিভাবে পাওয়া যায়, মালিককে কেমনে খুশি করা যায়, ঠিক কিনা বলেন? নাকি মাইকিং করা হয়েছে যে মাহফিল শেষে এক প্যাকেট বিরিয়ানি আর 500 টাকা দেওয়া হবে, ঘোষণা আছে? তাহলে কেন আসছেন? আসছি তো সওয়াব কামানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য। নবীজি বলছেন তুমি তোমার আশপাশের মানুষগুলোর সাথে সুন্দর ব্যবহার করো, ঝগড়া বিবাদ করো না, ফাসাদ করো না, তাদের সাথে সুন্দরভাবে আচরণ করো, নম্র ভাষায় কথা বলো, তাহলে তুমি খাঁটি ইমানদার হয়ে যাইবা, জান্নাতের মালিক হয়ে যাইবা। দলিল তিরমিজি শরীফে 2305 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর পয়গম্বর বলেছেন মান ইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত। নবীজি বলেন হে সাহাবীরা তোমাদের মধ্যে এমন কে আছো আমি নবী থেকে কিছু সবক গ্রহণ করবা, কিছু উপদেশ গ্রহণ করবা, আমল গ্রহণ করবা। ইয়ামালু বিহিন্না, এগুলো গ্রহণ করে নিজে আমল করবে। আও ইউআল্লিমু মা ইয়ামালু বিহিন্না, অথবা যে ব্যক্তি আমল করতে চায় তাকে শিখায় দিবে। নিজে আমল করার নিয়তে অথবা যে আমল করতে চায় তাকে শিখায় দেওয়ার নিয়তে আমি নবী থেকে কিছু সবক গ্রহণ করার জন্য কে প্রস্তুত আছো? ফাকালা আবু হুরায়রা আনা ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু হুরায়রা বললেন নবী আমি আপনার সেই সবকগুলো গ্রহণ করার জন্য রাজি আছি। আবু হুরায়রা বলেন আমি এই কথা বলার পর আখাযা বিয়াদি, আল্লাহ নবী আমার হাতের ভিতরে ধরে ফেললেন, ফাআদ্দা খামসান, গুনে গুনে আমাকে 5টা সবক দিলেন। আওয়াজ করে বলেন কয়টা সবক? আবু হুরায়রা বলে আল্লাহ নবী আমাকে 5টা সবক দিলেন। 1 নম্বর সবক, আল্লাহ নবী বলেন হে আবু হুরায়রা ইত্তাকিল মাআরিম, হে আবু হুরায়রা হারাম থেকে বেঁচে থাকো, হারাম ছেড়ে দাও, যত রকমের হারাম আছে সব ছেড়ে দাও, বর্জন করো। এই মুখ দিয়ে কোনো হারাম কথা বলবা না, এই চোখ দিয়ে কোনো হারাম দৃশ্য দেখবা না, কান দিয়ে কোনো হারাম আওয়াজ শুনবা না, তোমার এই পেটের ভিতরে কোনো হারাম খাবার ঢুকাইবা না, এই হাত দিয়ে হারাম জিনিস ধরবা না, কোনো হারাম জিনিসের দিকে, হারাম জায়গার দিকে, নিষিদ্ধ জায়গার দিকে পা দিয়ে হাইটা যাইবা না। আল্লাহর নবী বলেন আবু হুরায়রা সকল প্রকার হারাম ছেড়ে দাও। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, হজ, যাকাত, ফরজ বিধানগুলো পালন করার পর তাহাজ্জুদ যদি নাও করতে পারো, 12 তাসবিহ যদি আদায় করতে নাও পারো, তুমি যদি লম্বা লম্বা নফল আমল নাও করতে পারো, ফরজ আমলগুলো পালন করার পর তুমি সকল প্রকার হারাম থেকে যদি বেঁচে থাকতে পারো, আল্লাহর নবী বলেন তাকুন আবাদান নাস, আবু হুরায়রা তুমি সমাজের মানুষের মধ্যে সবচেয়ে বড় ইবাদতকারী আর বুজুর্গ হয়ে যাইবা। তুমি হারামগুলো ছেড়ে দাও আর ফরজ ওয়াজিবগুলো শুধু পালন করো। তাহাজ্জুদ না পড়তে পারলেও তোমাকে আল্লাহ তাআলা বড় আবেদ হিসেবে কবুল করে নেবে, তুমি বড় বুজুর্গ হয়ে যাবে। 2 নম্বর উপদেশ আল্লাহর নবী বলেন ওয়ারদা বিমা কাসাবাল্লাহু লাক, হে আবু হুরায়রা আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ দিয়েছে তাতে তুমি খুশি হয়ে যাও। আপনি একজন ব্যবসায়ী মানুষ, ব্যবসার চালান পাঠাইছেন, টার্গেট হলো এবারের ব্যবসায় আমার 5 লক্ষ টাকা লাভ হবে, কিন্তু মাস শেষে দেখা গেল মাত্র 50,000 টাকা ইনকাম হয়েছে। এই অবস্থায় আপনার টার্গেটের চাইতে অনেক কমে যখন চলে আসলো, ওই সময় যদি আপনি আসমানের দিকে মুখ করে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারেন ওগো আল্লাহ আপনি আমাকে যা দিয়েছেন তাতে আমি সন্তুষ্ট, আমি টার্গেট করেছিলাম 5 লক্ষ, আপনি আমার জন্য বরাদ্দ দিয়েছেন মাত্র 50,000, আপনার বরাদ্দ আমি মেনে নিলাম, আপনি যখন যা দেন তাতে আমি খুশি হয়ে গেলাম। নবীজি বলেন আল্লাহ যখন যা দেয় তাতে যদি তুমি খুশি হইতে পারো, তাতে যদি অন্তর থেকে সন্তুষ্টি প্রকাশ করতে পারো, তখন আগনান নাস, তাহলে তুমি সমাজের মধ্যে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাইবা। আল্লাহর বন্টন যদি কেউ মেনে নিতে পারে, নবী বলছেন তুমি সবচেয়ে ধনী হয়ে যাবে, তোমার মনটা ধনী হয়ে যাবে। আল গিনা গিনান নাফস, মন ধনী হলে আসল ধনী, ধনের ধনী ধনী না, কারণ সম্পদের পাহাড় আছে, কৃপণতার জ্বালায় বাঁচে না, নিজে তো খাই না, পিঁপড়া খেয়ে ফেলবে একটা দানা, সেটাও সহ্য করতে পারে না। নবী বলছেন তুমি যদি সুখী হইতে চাও, মনটাকে যদি ধনী বানাইতে চাও, তাহলে আল্লাহর বন্টন মেনে নাও। এ ছিল 2 নাম্বার। 3 নাম্বার নবীজি বলেন আহসিন ইলা জারিক, হে আবু হুরায়রা
তোমার প্রতিবেশীর প্রতি ইহসান করো, ভালো আচরণ করো, সুন্দর ব্যবহার করো, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো, সুন্দর আচরণ করো। নবীজি বলেন তোমার প্রতিবেশী আশপাশের মানুষের সাথে তোমার ব্যবহারটা যদি সুন্দর হয়, আচরণটা যদি সুন্দর করতে পারো, তাকুন মুমিনা, তাহলে তুমি একজন খাঁটি ইমানদার হয়ে যাইবা। প্রতিবেশীর সাথে আচরণ যদি সুন্দর হয়, নবী বলছেন তুমি একজন খাঁটি ইমানদার হয়ে যাইবা। আগেই বলছি ইমান যার খাঁটি জান্নাতটা, বলেন না কেন, ইমান যার খাঁটি জান্নাতটা ঠিকানা হয়ে যায়। আর জান্নাতের জন্যই তো আমাদের সব আমল। তো প্রতিবেশীর সাথে আচরণ সুন্দর করলে নবী বলছে তোমার ইমান পাকা হয়ে যাবে। ইমান পাকা হইলে তুমি জান্নাতি হয়ে যাইবা। 4 নম্বর নবী বলেন হিব্বালিন নাসি মা তুহিব্বু লিনাফসিক। হে আবু হুরায়রা, তুমি নিজের জন্য যা পছন্দ করো অন্য মানুষের জন্য সেটা পছন্দ করতে থাকো। নিজের জন্য যা চাও অন্যের জন্য যদি তুমি তা চাইতে পারো, তাকুন মুসলিমা, তবেই তুমি একজন খাঁটি মুসলমান হয়ে যাইবা। 5 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়ালা তুকসির যিহকা। আবু হুরায়রা, বেশি বেশি হাসবা না, হাসির পরিমাণ কমায় দাও, কান্নার পরিমাণ বাড়ায় দাও। কারণ ফাইন্না কাসরাতা যিহকি তুমিতুল কলবা, অধিক পরিমাণ হাসি মানুষের অন্তর মেরে ফেলে। হাসি যদি বেশি হয়, বেশি বেশি যদি হাসি অন্তর ভরে যায়, এজন্য নবী বলেন বেশি হাসবা না, কম হাসো, কান্নার পরিমাণ বাড়ায় দাও। হাসির ক্ষেত্রে একটা হাসি আছে যেখানে একবার দাঁত মুখ সব খুলে যায়, হা হা করে আওয়াজ বের হয়, এটাকে অট্ট হাসি বলে। কি বলে? এই অট্ট হাসি মুসলমানের জন্য কাম্য না। অট্ট হাসি দেওয়া উচিত না, অপছন্দনীয়, এটা গর্হিত। আরেক প্রকার হাসি হলো মুখ দাঁত খুলতে পারে, তবে একবার হা হা করে আওয়াজ হবে না। এই হাসিটা জায়েজ, তবে এটা সুন্নত না। সবচেয়ে উত্তম হলো যিহিক, যেটাকে বাংলায় মুস্কি হাসি বলি। দাঁত বের হবে না, মুখ খুলবে না, শুধু ঠোঁট দুইটা লম্বা হয়ে যাবে, একটা উজ্জ্বল ছাপ চেহারার ভিতরে ভেসে উঠবে, এটাকে বলা মুস্কি হাসি। এ ধরনের হাসা সুন্নত। একেবারে মুখ অন্ধকার করে রাখা এটা পছন্দনীয় না। মুস্কি হাসির মধ্যে থাকা এটা নবীর সুন্নত। নবী সবসময় মুস্কি হাসতেন। তো আমরা হাসলে মুস্কি হাসবো, অট্ট হাসি দেব না। রাজি আছি তো সবাই? তাহলে এই হাদিসে নবীজি 5টা নসিহত করলেন, তার মধ্যে 3 নম্বরে বললেন প্রতিবেশীর সাথে আচরণ সুন্দর করো, তুমি খাঁটি ইমানদার হইতে পারবে। কয় নাম্বার? প্রতিবেশীর ব্যাপারে কয় নাম্বার কথা বললাম? 5 নাম্বার। কয় নাম্বার? 5 নাম্বার। 6 নাম্বার, যে ব্যক্তি সঙ্গী সাথী প্রতিবেশীর কাছে ভালো বলে স্বীকৃতি পায়, আমার আল্লাহ ওই ব্যক্তিকে ভালো হিসাবে কবুল করে নেয়। বলে সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 1944 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেছেন খায়রুল আসহাবি ইনদাল্লাহি খায়রুহুম লিসাহিবি, যে ব্যক্তি তার সঙ্গী সাথীর কাছে ভালো, এমন ব্যক্তিকে আসমান জমিনের মালিক আল্লাহ ভালো হিসাবে গ্রহণ করে নেয়। যে ব্যক্তি তার সঙ্গী সাথীর কাছে ভালো, সহপাঠীরা যাকে ভালো বলে, আল্লাহ তাআলা তাকে ভালো হিসাবে কবুল করে। এরপর আল্লাহর নবী বলেন ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহ, প্রতিবেশীর মধ্যে ওই প্রতিবেশী আল্লাহর কাছে সবচেয়ে ভালো। খায়রুল লিজারিহি, যে তার আশপাশের মানুষের মধ্যে ভালো। আমার আশপাশের মানুষ যদি আমাকে ভালো বলে, নবী বলছেন তোমাকে আল্লাহ ভালো হিসাবে কবুল করে নেয়। তাহলে আমার ভালো মন্দটা কার উপর নির্ভর করে? আমার প্রতিবেশী আশপাশের মানুষের উপর নির্ভর করে। 8 নম্বর কথা, আমি ব্যক্তি হিসাবে ভালো কিনা, আমার কাজকর্ম ভালো কিনা, এটা বোঝার মাপকাঠিও আমার প্রতিবেশী। প্রতিবেশী যদি বলে আমি ভালো, আমার কাজ ভালো, নবীজি বলছেন তুমি নিশ্চিত থাকো সত্যি তুমি ভালো, তোমার কাজকর্ম ভালো। দলিল ইবনে মাজাহ 4223 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন ইযা সামি'তা জিরানাকা ইয়াকুলুনা ক্বাদ আহসানতা ফাকাদ আহসানতা,
নবীজি বলেন যখন তুমি শুনতে পারবা তোমার আশপাশের মানুষগুলো বলছে আহসানতা, তুমি কাজটা ভালো করেছো, তবে নবী বলেন তুমি নিশ্চিত থাকো প্রতিবেশী যখন তোমার ব্যাপারে ভালো মন্তব্য করলো তাহলে সত্যি তুমি ব্যক্তি হিসাবেও ভালো, তোমার কাজকর্মটাও ভালো। এরপর আল্লাহর নবী বলেন ওয়াইদা সামিতা জিরানাকা ইয়াকুলুনা ফাদ আসাতা, আর যখন তোমার আশপাশের মানুষের মুখ থেকে শুনতে পারবা তোমার ব্যাপারে খারাপ মন্তব্য করছে, তারা বলছে তুমি ভালো না, তোমার কাজটা ভালো না, নবীজি বলেন নিজেকে যতই ভালো মনে করে থাকো তাদের মন্তব্যের দ্বারা তুমি নিশ্চিত হয়ে যাও ফাকাদ আসাতা, সত্যি তুমি কাজটা মন্দ করেছো। আমার কাজকর্মে ভালো মন্দ, আমি ব্যক্তি হিসাবে ভালো না মন্দ, এই হাদিস প্রমাণ করে আমার ভালোটা নির্ভর করে প্রতিবেশীর উপর, তাদের মন্তব্যের উপর। তারা যদি আমাকে ভালো বলে তাহলে আল্লাহ আমাকে ভালো হিসাবে কবুল করবে, আর তারা যদি খারাপ মন্তব্য করে তাহলে আল্লাহর দরবারেও আমাকে খারাপ বলে লিপিবদ্ধ করে দেওয়া হবে। তাহলে প্রতিবেশীর সাথে আচরণটা সুন্দর করার বলেন দরকার আছে না নাই? প্রতিবেশীর গুরুত্বের ব্যাপারে সর্বশেষ 9 নম্বর কথা, একজন ভালো প্রতিবেশী একজন মানুষ সুখী হওয়ার আলামত। ভালো প্রতিবেশী সুখী হওয়ার আলামত। প্রতিবেশী যদি ভালো হয়, আশপাশের মানুষ যদি ভালো হয়, আপনার টাকা পয়সা কম থাকলেও সমাজে আপনি নিরাপদে বাস করতে পারবেন, সুখী হতে পারবেন। আর প্রতিবেশী যদি ভালো না হয়, আপনি অনেক টাকা পয়সার মালিক হইয়াও সমাজে আপনি নিরাপদে শান্তিতে বসবাস করতে। হঠাৎ অসুস্থ, হঠাৎ শুরু হয়ে গেছে কাশি, কি জন্য জানি না, আল্লাহ তাআলার পয়সা। দোয়া করেন যে আল্লাহ তাআলা সহজে কথা বলা শুরু হবে। তো ভালো প্রতিবেশী একজন মানুষ সুখী হওয়ার আলামত, আর খারাপ প্রতিবেশী একজন মানুষ দুঃখী হওয়ার আলামত। দলিল আত-তারগীব ওয়াত তারহিব নামক কিতাবের 3908 নম্বর হাদিসের বর্ণনা। عن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال নবীজির সাহাবী সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেছেন আরবাউন মিনাস সাআদা, 4টা জিনিস সৌভাগ্যের আলামত, সুখী হওয়ার আলামত। বলেন কয়টা জিনিস? 4টা জিনিস একজন মানুষ সুখী হওয়ার লক্ষণ, আলামত। আল্লাহ নবী বলেন 1 নাম্বার আল মারআতুস সালিহা, কারো ঘরের বিবি স্ত্রী যদি নেককার হয়, ভালো হয়, তাহলে ওই মানুষটা সমাজে সুখী হবে বলে মনে হয়। ঘরের বউ যদি ভালো হয় তাহলে সমাজে কি হওয়া যায়? সুখী হওয়া যায়। আপনার সব কিছু ঠিক আছে, ঘর ঠিক নাই, আপনি জীবনের সুখের নাগাল পাবেন না, ঠিক কিনা বলেন? এর 1 নাম্বার। 2 নাম্বার নবী বলেন আল মাসকানুল ওয়াসি', যার বাড়িটা প্রশস্ত, বাসস্থানটা যার সুন্দর, ঘরটা যার সুন্দর প্রশস্ত, একটা বাড়ির ব্যবস্থা যার জন্য হয়ে যায়, ওই ব্যক্তি অন্তত নিজেকে সুখী মনে করতে থাকে। 3 নাম্বার নবী বলেন ওয়াল জারুস সালিহ, কারো প্রতিবেশী যদি ভালো হয়, ভালো প্রতিবেশী হওয়া মানে লোকটা শান্তিতে নিরাপদে বসবাস করতে পারবে। অতএব প্রতিবেশী ভালো হওয়া একজন মানুষ সুখী হওয়ার লক্ষণ। 4 নাম্বার আল্লাহর নবী বলেন আল মারকাবুল হানি, যাতায়াত চলাচলের জন্য যদি একটা ভালো গাড়ির ব্যবস্থা হয়ে যায় তাহলে ওই মানুষটা অন্তত নিজেকে সুখী মনে করে। এই হাদিসে নবীজি একজন মানুষ সুখী হওয়ার 4টা আলামত বয়ান করলেন। তার মধ্যে 3 নম্বরে বলেন প্রতিবেশী যদি ভালো হয় তাহলে মানুষটা সুখী হতে পারে। কেন? কারণ হলো প্রতিবেশী যদি খারাপ হয়, আপনার টাকা পয়সা ক্ষমতা সবকিছু থাকার পরে আপনি সমাজে সুখী হতে পারবেন না। বোঝার জন্য বলি, মনে করেন আপনাদের এলাকায় একজন লোক সলিমউদ্দিন তার নাম, সলিমউদ্দিন নামে একজন লোক, লোকটা ব্যক্তি হিসাবে ভালো, অর্থ সম্পদ যথেষ্ট আছে, তার একজন সুন্দরী মেয়ে, মেয়েটাও দেখতে সুন্দরী, পড়ালেখা ভালো, বড় পর্দানিশীল। আপনি চিন্তা করলেন সলিমউদ্দিন মেয়েটা যেহেতু ভালো, আমি একটু বিয়ের প্রস্তাব দিয়ে দেখি। আপনার ছেলের জন্য বিয়ের প্রস্তাব দিলেন, সলিমউদ্দিন আপনার ছেলের কাছে বিয়ে দিতে রাজি হলো না। এবার আপনার মনের ভিতরে জিদ আর হিংসা ঢুকলো, আমার ছেলের কাছে বিয়ে দিলে না, তুই কেমন করে বিয়ে দিস, দেখে ছাড়বো। 3 দিন পরেই দেখেন আপনাদের গ্রামের রাস্তা দিয়ে অচেনা কয়েকজন মানুষ হাইটা যায়। আপনি জিজ্ঞাসা করলেন ভাই কি ব্যাপার, আপনারা কোথা থেকে আসছেন, চিনলাম না, কি ঘটনা? লোকগুলা বললো যে আপনাদের গ্রামে সলিমউদ্দিন নামে যে লোকটা আছে, আমরা তার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছিলাম। এবার লোকটা বললো ভাই আপনার কাছে জানতে চাই
ওই যে সলিমউদ্দিন নামে লোকটা ব্যক্তি হিসাবে কেমন, তার মেয়েটাই বা কেমন, একটু আমাদেরকে যদি বলতেন। আপনার মনের ভিতরে আগে থেকে যারা আমার ছেলের কাছে কেন বিয়ে দিল না, ওই মনের জ্বালার কারণে আপনি তাদের কাছে রিপোর্ট দিয়ে দিলেন। আরে ভাই, বিয়ে করানোর বুঝে আর জায়গা পাইলেন না। সলিমউদ্দিনের মতো খারাপ মানুষ এই এলাকায় নাই। এ জাতীয় কথা বলার মানুষ বলে আছে না নাই? বিবাহ শাদী ভেঙে দেয় এরকম মানুষ আছে না নাই? এই জন্য নবী বলছেন, তোমার পাশের বাড়ির মানুষটা যদি আখলাক করা না হয়, ভদ্র না হয়, তাহলে দেখবা তোমার ছেলেকে বিয়ে করাইতে যায় তুমি বিপদে পড়ে যাইবা, মেয়ের বিয়েতে বিপদে পড়ে যাইবা। দুনিয়ার প্রত্যেকটা কাজকর্মে তোমাকে বিপদে ফেলে দিবে। এই জন্য প্রতিবেশী ভালো যাচাই করা দরকার আছে না নাই? নবী বলছেন, তুমি বাড়ি বানানোর আগে দেখো তোমার আশপাশের মানুষগুলো কেমন। আশপাশের মানুষ যদি ভালো হয়, তাহলে ওখানে বাড়ি করে তুমি নিরাপদে থাকতে পারবা, সুখী হইতে পারবা। মোটামুটি প্রতিবেশীর গুরুত্বের ব্যাপারে 9টা হাদিস শুনাইলাম। এ থেকে প্রতিবেশীর গুরুত্বটা কিছুটা হলে বুঝে আসছে কিনা বলেন? মোটামুটি বুঝে আসছে না? এবার আমরা আলোচনা করব প্রতিবেশীর ব্যাপারে আমাদের কি দায়িত্ব করণীয়, এটা জানা দরকার আছে না নাই? সংক্ষেপে বলি, খুব বেশি সময় নিব না। প্রতিবেশীর ব্যাপারে আমাদের দায়িত্ব বা প্রতিবেশীর হক অধিকারের ব্যাপারে নবীজি অনেক হাদিস বলছেন। তোর মধ্যে একটা হাদিসে, একই হাদিসে নবীজি প্রতিবেশীর 10টা অধিকার বলছেন। কয়টা অধিকার? এক হাদিসে নবীজি প্রতিবেশীর 10টা অধিকার আলোচনা করছেন। আত-তারগীব ওয়াত তারহিব নামক কিতাবের 3890 নম্বর হাদিসের বর্ণনা। আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, বিশিষ্ট তাবিঈ আমর ইবনে শুআইব তার বাবা থেকে, বাবা তার দাদা থেকে হাদিস বয়ান করেন। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, মান আগলাকা বাবাহু দুনা জারিহি মাকাফাতান আলা আহলিহি ওয়া মালিহি। নবীজি বলেন, যে ব্যক্তি তার প্রতিবেশীর জন্য ঘরের দরজা বন্ধ করে দেয়, পাশের বাড়ির মানুষটা আমার ঘরে আসবে না, আমি তাকে আসতে দিব না, দরজা বন্ধ করে দেয় কেন? মাখাফাতান আহলিহি ওয়া মালিহি, ভয় হয় ওই লোকটা যদি আমার বাড়িতে আসে, আমার ঘরের ভিতরে এত উন্নত ফার্নিচার, দামি দামি জিনিস আমি সাজায় রাখছি, পাশের বাড়ির লোকটা আমার ঘরে আসলে কোন জিনিসের প্রতি জানি আবার নজর পড়া যায়। চিন্তা করো, ওই লোকটা আমার ঘরে আসলে কোন জিনিসটার প্রতি যেন আবার নজর পড়া যায়, আবার কোন জিনিসটা জানি চেয়ে বসে। এই আশঙ্কায় সে পাশের বাড়ির মানুষটাকে নিজের ঘরে কোনোদিন আসতে দেয় না। আল্লাহ নবী বলেন, কৃপণতার কারণে যে মানুষটা প্রতিবেশীকে নিজের ঘরে ঢুকতে দেয় না, ফালাইসা যালিকা বিমুমিনিন, এমন ব্যক্তি খাঁটি ঈমানদার না। কৃপণতার কারণে প্রতিবেশীর সাথে এমন আচরণ করে নিজের ঘরে ঢুকতে দেয় না, নবী বলেন সে খাঁটি ঈমানদার না। এরপর আল্লাহ নবী বলেন, ওয়ালাইসা বিমুমিনিন মান লাম ইয়াহমান জারুহু বাওয়াইকা, যে ব্যক্তির অত্যাচার থেকে প্রতিবেশীরা নিরাপদ নয়, এমন ব্যক্তিও খাঁটি ঈমানদার নয়। এরপর আল্লাহ নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করেন, আতাদরি মা হাক্কুল জার, হে সাহাবীরা, প্রতিবেশীর কি অধিকার, কি হক তোমরা জানো নাকি? সাহাবীরা জবাব দিলেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, না নবী আমরা জানি না, আল্লাহ আর রাসূল ভালো জানেন। এবার আল্লাহ নবী নিজেই বলতে শুরু করলেন, তাহলে শোনো প্রতিবেশীর অধিকারগুলো। 1 নম্বর অধিকার, ইদাস্তাআনাকা আনতা, তোমার প্রতিবেশী যখন বিপদে পড়ে তোমার কাছে সাহায্য চায়, ওই মুহূর্তে তার সাহায্য করা প্রতিবেশীর অধিকার। তোমার পাশের বাড়ির লোকটা যখন বিপদে পড়ে তোমার কাছে একটু হাত বাড়াইলো, সহযোগিতা চাইলো, ওই মুহূর্তে তাকে একটু সহযোগিতা করা, এটা তোমার দায়িত্ব। ওই লোকটা প্রতিবেশী হিসাবে তোমার কাছে এটা প্রাপ্য, সে পাইতে পারে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর নবী বলেন, ওই দাস্তা করা জাকা করাস্তা, তোমার পাশের বাড়ির লোকটা অভাবে পয়রা যদি তোমার কাছে ঋণ চায়, টাকা পয়সা ধার চায়, এমন মুহূর্তে সুদ মুক্ত ঋণ দেওয়া প্রতিবেশীর হক, তোমার দায়িত্ব হয়ে যায়। কি মুক্ত ঋণ দেওয়া? কি মুক্ত ঋণ? সুদ মুক্ত ঋণ। সুদ মুক্ত ঋণ দেওয়ার লোক বর্তমান সমাজে পাওয়া খুব কঠিন। আপনি বিপদে পড়ে পুরা গ্রাম করলে, ভাই আমার মহা বিপদে এসে 5000 টাকা দাও আমাকে, দেখবেন কারো কাছে টাকা নাই। কিন্তু যদি বলেন যে 5000 টাকা দাও, 2 মাস পরে তোমাকে 6000 দিব, দেখবেন টাকা ওনার অভাব হয় না। ঠিক কিনা বলেন? এই জন্য নবী বলছে, সুদ মুক্ত ঋণ দেওয়া প্রতিবেশীর অধিকার। সুদ ভিত্তিক ঋণ দেওয়া জায়েজ না হারাম? সুদের সাবজেক্ট বলতে গেলে তো অনেক লম্বা, ওইদিকে আজকে যাব না।
এমনিতেই তো দেখছেন অসুস্থ হয়েছে হঠাৎ করে, কথা বলতে পারতেছি না। তাহলে প্রতিবেশীর অধিকারের মধ্যে একটা হলো সুদমুক্ত ঋণ দেওয়া, আগে ছিল একটা সাহায্য করা, 2 নাম্বার ঋণ দেওয়া। 3 নাম্বার নবী বলেন ওয়াইদা তাকারাউত আলাই, তোমার প্রতিবেশীর কোনো বিপদ হয়ে গেলে তার পাশে যায় দাঁড়ানো, সান্ত্বনা দেওয়া, এটা প্রতিবেশীর অধিকার। 4 নাম্বার ওয়াইদা মারিদা ইত্তাবাতাহু উত্তাহু, তোমার প্রতিবেশী যখন অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাওয়া, খোঁজ খবর নেওয়া প্রতিবেশীর অধিকার, তোমার দায়িত্ব হয়ে যায়। 5 নাম্বার নবী বলেন ওয়াইদা আসাবাহু খাইরুন হান্নাতাহু, তোমার প্রতিবেশীর কোনো মঙ্গল হলে, ভালো কিছু হলে তাকে একটু সাধুবাদ দেওয়া, তাকে ধন্যবাদ দেওয়া প্রতিবেশীর অধিকার। আপনি জানতে পারলেন আপনার পাশের বাড়ির লোকটার ছেলের একটা ভালো চাকরি হয়েছে, বড় ধরনের একটা চাকরি পাইছে, শুই না সকালবেলা আপনি তার বাড়িতে চলে গেলেন, ভাই জানতে পারলাম তোমার ছেলের একটা ভালো চাকরি হয়েছে, শুই না মনটা ভরে গেছে, ভাই তোমার অন্য ছেলে মেয়েদেরকেও ভালোভাবে লেখাপড়া করাও, প্রয়োজনে আমরা তোমার পাশে আছি, সহযোগিতা করব। বলেন তো এই কথাটা বললে কোনো টাকা পয়সা খরচ হয় নাকি? না, কোনো টাকা পয়সা লাগে না, কিন্তু আপনার এই কথাটুকুর দ্বারা ওই ব্যক্তি উৎসাহিত হবে কি হবে না? নবীজি বলেন এইভাবে প্রতিবেশীকে উৎসাহ দেওয়া, প্রতিবেশীর অধিকার তোমার দায়িত্ব হয়ে যায়। 6 নম্বর আল্লাহর নবী বলেন ওয়াইদা আসাবাতহু মুসিবাতুন আযাইতা, তোমার প্রতিবেশীর কোনো বিপদ হলে, মুসিবতে পড়ে গেলে তাকে সান্ত্বনা দেওয়া তোমার দায়িত্ব, প্রতিবেশীর অধিকার। 7 নম্বর আল্লাহর নবী বলেন ওয়াইদা মাতা ইত্তাবাতা জানাজাতাহু, তোমার প্রতিবেশীর মৃত্যু হয়ে গেলে তার লাশের সঙ্গে কবরস্থান পর্যন্ত যাওয়া প্রতিবেশীর অধিকার। কেউ মারা গেলে তার জানাজায় শরীক হইয়া কবর পর্যন্ত তার লাশের সঙ্গে যাওয়া, এটা আপনি প্রতিবেশী হিসেবে আপনার দায়িত্ব, ওই ব্যক্তি আপনার কাছে পাও না। 8 নম্বর নবী বলেন ওয়ালা তাসতাতির আলাইহি বিল বুনিয়ান, হে আমার উম্মত, তোমার প্রতিবেশীর বাড়ির সামনে তুমি উচ্চ দেয়াল উঠাইবা না, অট্টালিকা বানাইবা না, প্রতিবেশীর বাড়ির সামনে এমন ভাবে ঘর বানাইবা না ফাতাহতাজিবা আলাইহি রিহা, যে দেয়াল আর ঘরের কারণে তোমার প্রতিবেশীর আলো বাতাস বন্ধ হয়ে যায়, এমন ভাবে প্রতিবেশীর বাড়ির সামনে বাড়ি বানানো তোমার জন্য জায়েজ না। আপনার প্রতিবেশীর বাড়ির সামনে আপনি একটা দেয়াল উঠাইবেন, বাড়ি বানাইবেন, এমন পজিশন যদি হয় যে আপনার বাড়ির কারণে তার বাড়ির আলো বাতাস বন্ধ হয়ে যাবে, নবীজি বলছে না, এভাবে করতে পারবা না। তবে যদি তোমার এমন একটাই জায়গা, বিকল্প কোনো জায়গা না, নবীজি বলছে তাহলে তুমি তার কাছে অনুমতি নাও, সে যদি মন থেকে অনুমতি দেয় তাহলে তার বাড়ির সামনে তুমি ঘর বানাও। ইসলামের আদর্শ কত চমৎকার, এগুলো যদি সমাজের মানুষ পালন করতো, মানতো, সমাজে অশান্তি থাকতো। 9 নম্বরে আল্লাহ নবী বলেন ওয়ালা তুযিনি বিতালিনি ফি কিদরিকা, হে আমার উম্মত, তোমার ঘরে যে তরকারি রান্না হয়, গোশত পোলাও রান্না হয়, তোমার ঘরে রান্নার গ্রাম ছড়াইয়া তোমার পাশের বাড়ির মানুষগুলাকে কষ্ট দিবা না। আপনি সচ্ছল মানুষ, টাকা পয়সার অভাব নাই, সপ্তাহে 7 দিন যদি আপনার ঘরে মুরগ পোলাও রান্না হয় তাতে আপনার কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার পাশে এমন একজন লোক থাকে যে বেচারা সপ্তাহে 7 দিন তো দূরের কথা, বছরে 1 দিন কোরবানির ইচ্ছারা সারা বছর 100টা গরুর গোশত কিনতে পারে না। বলেন এমন মানুষও সমাজে আছে না নাই? নবীজি বলেন তোমার বাড়ির পাশে যে অভাবী মানুষটা, তুমি যদি তোমার ঘরের ভিতরে উন্নত খাবার রান্না করে ঘ্রাণ ছড়াও, ওই লোকটা তো বছরে 1 দিন গরুর গোশত কিনতে পারে না, তার নাকের ভিতরে যখন এই গোশত রান্নার ঘ্রাণ যাবে, বলেন তো তার মনের ভিতরে আফসোস আর কষ্ট লাগবে কি লাগবে না? যদি বড় মানুষ হয় তার নাকে ঘ্রাণ যাওয়ার পর কষ্ট নাও লাগতে পারে, মনকে বোঝাইতে পারে, কিন্তু তার ঘরের ছোট বাচ্চাগুলো মা বাবার কাছে যায় বায়না ধরবে, বাবা মা আমাকে গরুর গোশত এনে দাও, বলবে কি বলবে না? ওই সন্তান গোশত না পাইয়া যতটা কষ্ট না পাবে, মা বাবা ওই সন্তানের মুখে যখন গোশত দিতে পারবে না, তখন মা বাবার কলিজাটা ফেটে চৌচির হয়ে যায়, দুঃখ কষ্টের বেরো হয়ে যায়। কারণ মা বাবা যারা হয়েছে তারাই বুঝে সন্তান বাইনা ধরলে, কিছু চাইলে যখন দিতে পারে না, মনের মধ্যে কেমন লাগে। এই জন্য আল্লাহ নবী বলছেন তোমার ঘরের ভালো ভালো রান্নার ঘ্রাণ দিয়া পাশের বাড়ির বাচ্চাগুলোকে তুমি কষ্ট দিবা না। 10 নম্বরে আল্লাহ নবী বলেন ওই নিস্তারাইতা ফাকিহা, হে আমার উম্মত, তুমি যদি বাজার থেকে ফল কিনে নিয়ে আসো, মিষ্টি ফল করে নিয়ে আসো বা মজাদার কোনো খাবার নিয়ে আসো, দিলা ওই কিছু খাবার কিছু ফল তোমার প্রতিবেশীর ঘরে হাদিয়া পাঠিয়ে দাও।
তুমি বাজার থেকে একটা তরমুজ নিয়ে আসছো, এক টুকরা তরমুজ প্রতিবেশীর ঘরে হাদিয়া পাঠায় দাও। নবীজি বলেন তোমার ঘরে হাদিয়া দেওয়ার মতো কোনো জিনিস যদি এমন না থাকে, 1 কেজি ফল আনছো, তোমার ঘরের সদস্য 20 জন, মেহমান সহ তোমার এই 20 জন সদস্য তুমি প্রতিবেশীর ঘরে দিতে পারবে না। আল্লাহ নবী বলেন ফাদখিলহা সিররান, তাহলে তুমি ওই ফল আর মজাদার খাবারগুলো গোপনে ঘরে নিয়ে যাও, তোমার প্রতিবেশীর চোখে যেন না পড়ে। নবীজি বলছেন তুমি যদি দিতে না পারো তাহলে সেগুলো গোপনে করে নিয়ে যাও, তোমার প্রতিবেশীর চোখে যেন। এরপর আল্লাহ নবী বলেন ওয়ালাই ইয়াখরুজ বিহা ওয়ালাদুক, রাতের বেলায় তুমি মজাদার কোনো খাবার বাড়িতে নিয়ে আসছো, সকাল বেলায় ওই খাবার ওই ফল তোমার বাচ্চার হাতে দিয়ে ঘরের বাহিরে বের করে দিবা না, কারণ তোমার বাচ্চা যখন এই ফল আর ওই মজা খাইবে, রাস্তায় ঘুরে ঘুরে দেখায় খাবে, তোমার প্রতিবেশীর বাচ্চার চোখে বললে তার মনের ভিতরে কষ্ট লাগবে। এই জন্য নবীজি বলছেন তোমার বাচ্চাকে খাবার দিয়া ফল দিয়া রাস্তায় বাড়ির বাহিরে বের করে দিবা না, কারণ তোমার পাশের বাড়িওয়ালা সে ধনী মানুষ হইলেও সকালবেলা সে চাইলেই তো তার বাচ্চাকে কিনে দিতে পারবে না, তখন এই বাচ্চাটার মনের ভিতরে কষ্ট লাগবে কি লাগবে না। এই জন্য নবীজি বলছেন না, বাচ্চাদেরকে এগুলা দিবা না, তাহলে তোমার প্রতিবেশী কষ্ট পাবে। এই হলো ইসলামের আদর্শ, সৌন্দর্য। ইসলামের আদর্শগুলো যদি মুসলমানরা বাস্তবায়ন করত, তাহলে ইসলাম মুসলমানদের পরিবারটা কত সুন্দর হতো, সুখময় হতো, এটা কল্পনা করে বা একটা ভাষা দিয়ে বোঝানো যায়। আজকে আমরা ইসলামের আদর্শ থেকে বিচ্ছুত হয়ে গেছি, অনেক দূরে চলে গেছি। এই জন্য আজকে মুসলমানদের অধমত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে। তো এই হাদিসে নবীজি হাদিসে 10টা অধিকার বললেন, আর কয়েকটা অধিকার বলে এই সাবজেক্ট শেষ করে দেব ইনশাআল্লাহ। 11 নম্বর অধিকার, প্রতিবেশীর সাথে ঝগড়া তর্ক মারামারি করা যাবে না। আপনারা বলবেন হুজুর প্রতিবেশীর সাথে ঝগড়া না করা গেলে তার অন্য মানুষের সাথে করা যাবে না? অন্য মানুষের সাথে তো নয়, বিশেষভাবে প্রতিবেশীর সাথে ঝগড়া করা যাবে না। কেন? নবীজি বলছেন কেউ যদি প্রতিবেশীর সাথে ঝগড়া তর্ক করে, হাসরের ময়দানে তাকে সর্বপ্রথম আল্লাহর আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড় করায় দেওয়া হবে। প্রতিবেশীর সাথে ঝগড়া করলে আল্লাহর আদালতে 1 নম্বর সারির কি হবে? আসামি হইয়া যাইতে হবে। মুসনাদ আহমদ একটা হাদিসের কিতাব, এই কিতাবের 17373 নম্বর হাদিসের বর্ণনা, যে হাদিসটা মিশকাতুল মাসাবির 5000 নম্বর বর্ণনায় এসেছে। আন উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজির সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুয়াল খাসমানি ইয়াউমাল কিয়ামাতি জারাত, কিয়ামতে হাশরের ময়দানে সর্বপ্রথম আসামি হিসাবে যে 2 ব্যক্তিকে আল্লাহর আদালতে দাঁড় করানো হবে, তারা হবে 2 জন প্রতিবেশী। 2 জন প্রতিবেশীকে সর্বপ্রথম আল্লাহর আদালতে বিচারের মুখোমুখি করা হবে। এই জন্য নবীজি বলছেন সাবধান, অন্য মানুষের সাথে তো ঝগড়া বিবাদ করবেই না, বিশেষভাবে তোমার পাশের জমিওয়ালা পাশের বাড়িওয়ালার সাথে মামলা মোকদ্দমা। আসলে আমাদের ঝগড়া মামলা মোকদ্দমা তো প্রতিবেশীর সাথে বেশি হয়, পাশের বাড়িওয়ালার সাথেই হয়, পাশের জমিওয়ালার সাথেই বেশি হয়। নবী বলছেন সাবধান, এই জায়গায় যদি ঝগড়া করো, মামলায় জড়াও, তাহলে হাশরের ময়দানে তোমাকে আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড় করা হবে। এখন কেউ বলতে পারে হুজুর আমার ন্যায্য অধিকার, আমার জমিন আরেকজনে দখল করে নিয়ে যাইতেছে, তাহলে আমি কি কিছু বলতে পারবো না? না, বলতে পারবেন। এখানে ইসলাম নিষেধ করে না। আপনার ন্যায্য অধিকার আপনি আদায়ের জন্য প্রয়োজনে আপনি তার সাথে তর্ক মারামারি ঝগড়াতে লিপ্ত হতে পারেন। নবীজি মুসলিম শরীফের হাদিসে বলছে, তুমি যদি নিজের ন্যায্য অধিকার রক্ষার জন্য মামলা মুকদ্দমা কেন মারামারিতে জড়াও, আর তোমাকে যদি তারা মেরে ফেলে, তাহলে আল্লাহ তাআলা তোমাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষার জন্য মারামারিতে লিপ্ত হয়ে মারা যায়, জালেমের আক্রমণে মারা যায়, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। এজন্য নিজের অধিকার ছেড়ে দেওয়া যাবে না। তো 11 নম্বর অধিকার বললাম, প্রতিবেশীর সাথে ঝগড়া করা যাবে না। 12 নম্বর অধিকার, প্রতিবেশীর উপর কখনো জুলুম করা যাবে না, এমন অত্যাচার করা যাবে না যে কারণে আমার প্রতিবেশী অতিষ্ঠ হইয়া জায়গা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। আপনার পাশে একজন লোক বাড়ি করছে, তার সাথে এমন দুর্ব্যবহার দুরাচরণ শুরু করছেন, ওই লোকটা বাধ্য হইয়া বাড়িঘর বিক্রি করে অন্যত্র যাইতে বাধ্য হয়ে গেছে। অথবা আরো সহজে আসেন, দোকান পারে 10 জনে মিলে গল্প শুরু করছেন, একজনের একটা অভ্যাস আছে, তাকে একটা শব্দ বললে হয়তো সে রাগ করে, এখন বাকি 4 জন মিলে তাকে ওইটা দিয়ে ভাষা দিয়ে ব্যবহার শুরু করছে, তাকে ওই নামে ডাকতে শুরু করছে, বেচারা বাধ্য হয়ে এখান থেকে ওইটা চলে গেছে। হয় কি হয় না এরকম?
নবীজি বলছেন না, এইভাবে তোমার প্রতিবেশীকে অত্যাচার করবা না, সে যার জায়গা ছাড়তে বাধ্য হয়ে যায় এমন পরিবেশ তৈরি করবা না। যদি করো তাহলে তোমার জন্য দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস নিশ্চিত হয়ে যাবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লেখা হাদিসের কিতাব আল আদাবুল মুফরাদ, এই কিতাবের 127 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে আল্লাহর নবী বলেন, عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من جار يظلم جاره ويقهر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যদি তার প্রতিবেশীর উপর অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, কষ্ট দেয়, হাত্তা ইয়াহমিলাহু যালিকা আলা আন ইয়াখরুজা মিন মানজিলিহি, প্রতিবেশীর অত্যাচারের কারণে পাশের বাড়ির লোকটা তার ঘর বাড়ি জায়গা জমি ছেড়ে অন্যত্র চলে যাইতে বাধ্য হয়ে যায়। নবীজি বলেন, কোন মানুষের আচরণের কারণে যদি প্রতিবেশী এমন অতিষ্ঠ হয়ে যায়, তাহলে যার আচরণে লোকটা অতিষ্ঠ হয়ে কষ্ট পাইল, এমন ব্যক্তি হালাকা, দুনিয়াতে তার জন্য ধ্বংস নিশ্চিত হয়ে যায়। 13 নম্বর অধিকার আল্লাহর নবী বলেন, তুমি পেট ভরে খাবার খাইলা, তোমার পাশের বাড়ির লোকটা না খেয়ে কষ্ট করে ঘুমায়। আমি নবী বলছি, তোমার যদি খোঁজখবর নেওয়ার মতো মানসিকতা না থাকে, তাহলে তুমি নামাজি, রোজাদার, হাজী সাহেব হলেও তুমি পরিপূর্ণ ইমানদার হও নাই। আদাবুল মুফরাদের 112 নম্বর হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবা ওয়া জারুহু জাই'। নবীজি বলেন, যে ব্যক্তি পেট ভর্তি করে খানা খায়, তার পাশের বাড়ির মানুষগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে রাত কাটায়, এই ব্যক্তি ধনী মানুষ, খোঁজ খবর নেওয়ার মতো মানসিকতা নাই। আল্লাহর নবী বলেন, এই ব্যক্তি নামাজি হলেও পরিপূর্ণ ঈমানদার না। তাহলে প্রতিবেশী কষ্টে থাকলে তার খোঁজ খবর নেওয়া এটা আমার আপনার দায়িত্ব। যদি এই দায়িত্বকে পালন না করে, নবীজি বলছেন তোমার ঈমান পরিপূর্ণ। আসলে হাদিস থেকে বলতে গেলে আর অনেক অধিকারের কথা আছে, যেহেতু আমি অসুস্থ হয়ে গেছি এই জন্য লম্বা কথা আর বলতেছি না। তো প্রতিবেশীর গুরুত্বের ব্যাপারে 9টা হাদিস জানলাম, আর প্রতিবেশীর 12টা অধিকার জানলাম। আমি ভাঙা গলাও বললেও কথাগুলো তো আপনারা বুঝতে পারছেন, বুঝে আসেন আপনাদের? আল্লাহ তাআলা এগুলো বোঝার তৌফিক দান করেন। 2 নম্বর সাবজেক্ট ছিল আত্মীয় স্বজনের অধিকার। কার অধিকার? আত্মীয় স্বজনের অধিকার। এই ব্যাপারে 2টা হাদিস বলি, কথা সংক্ষেপ করে নিয়ে আসবে। আত্মীয় স্বজন, যার সাথে রক্তের সম্পর্ক রয়েছে তাকে আত্মীয় বলে। রক্তের সম্পর্ক ছাড়া আত্মীয় হয়, সেটা বিস্তারিত আলোচনা দিয়ে যাচ্ছি না। আত্মীয় স্বজনের অধিকারের ব্যাপারে আল্লাহ নবী বুখারী শরীফের হাদিসে বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليصل رحمه। নবীজি বলেন, কোন মানুষ যদি ঈমানদার বলে নিজেকে দাবি করে, তুমি যদি ঈমানের দাবিতে সত্যবাদী হও, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি নিজেকে ঈমানদার বলে দাবি করবে, ফাল্লাসিল রাহিমা, তার কর্তব্য হলো সে যেন আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখে। আত্মীয় স্বজনের সাথে যেন সম্পর্ক নষ্ট না হয়, তাদের সাথে সুসম্পর্ক যেন রক্ষা করে, এটা ঈমানদার মাত্র ঈমানের দাবি। বুখারী শরীফের 5984 নম্বর হাদিস আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع। নবীজি বলেন, যে ব্যক্তি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে, এমন ব্যক্তি আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখে না, যোগাযোগ রক্ষা করে না, নবীজি বলছেন সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাইতে। বুখারী শরীফের 5988 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, আর রাহিমু শাজনাতুম মিনার রহমান। নবীজি বলেন, আত্মীয়তার সম্পর্ক যার আরবি রূপ হলো রাহিম। রাহিম শব্দের অর্থ আত্মীয়তার সম্পর্ক। আল্লাহর নবী বলেন, এই রাহিম শব্দটা আল্লাহ তাআলার গুণবাচক নাম আর রহমান থেকে এসেছে। রাহিম শব্দটা আল্লাহর গুণবাচক নাম রহমান থেকে আনছে, মানে রহমানের একটা অংশ হলো রাহিম, যার অর্থ আত্মীয়তার সম্পর্ক। এরপরে আল্লাহ তাআলা বলেন, আলা মান ওয়াসালাকি ওয়াসালতুহু, এই আত্মীয়তার সম্পর্ক শুনে রাখ, যে ব্যক্তি তোকে রক্ষা করবে আমি আল্লাহ তার সঙ্গে সম্পর্ক রক্ষা করব।
ওমান কাতাকি কাতাতুহু, যে তোকে ছিন্ন করবে, নষ্ট করবে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিব। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে আল্লাহর সাথে সম্পর্ক রক্ষা হয়, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করলে আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হইয়া। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করা দরকার আছে না নাই? বুখারী শরীফের 5985 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من سره أن يبسط له في رزقه وأن ينسى له في عسره। নবীজি বলেন, যে ব্যক্তি দুনিয়াতে দুইটা জিনিস চায়, এক নাম্বার তার সম্পদের ভিতরে বরকত হোক, এই জিনিসটা যে ব্যক্তি কামনা করে, দুই নাম্বার তার হায়াতের ভিতরে বরকত হোক, জীবনের মধ্যে বরকত হোক, এই জিনিসটা যে ব্যক্তি কামনা করে, আল্লাহ নবী বলেন আমি তাকে পরামর্শ দেই ফালিয়াসিল রাহিমা, সে যেন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখে। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করলে আল্লাহ হায়াতের ভিতরে বরকত দেয়, সম্পদের ভিতরে বরকত দিয়ে দেয়। তাহলে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা 2 নম্বর উপকার, এই সাবজেক্ট ইতি জানতেছি। ইবনে মাজাহ 3251 নম্বর হাদিসের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, মদিনার বিশিষ্ট আনসারী সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আউয়ালু শাইইন তাকাল্লামা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা কাদিমাল মাদিনা। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আল্লাহর নবী মদিনায় আসার পরে জাতির উদ্দেশ্যে সর্বপ্রথম ভাষণে যে কয়টা কথা বলছিলেন, আল্লাহর নবী বলেন, আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে আমার উম্মতেরা, হে আনসার এবং মুহাজিরগণ, শুনো, আমি নবী তোমাদেরকে কয়েকটা নির্দেশ দিচ্ছি। আল্লাহর নবী বলেন, 1 নাম্বার আফসুস সালাম, পরস্পরে বেশি বেশি সালাম দিবা, মুসলমানের সাথে দেখা হইলে বেশি বেশি সালাম দিবা। 2 নাম্বার আতঈমুত তাআম, মানুষকে বেশি বেশি খানা খাওয়াইবা। এতিম অসহায় গরীব দুস্থ মানুষদেরকে বেশি বেশি খাবার খাওয়ানোর চেষ্টা করবা। 3 নাম্বার আল্লাহর নবী ওয়াসিলুল আরহাম, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করবা, আত্মীয় স্বজনের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করবা। 4 নাম্বার আল্লাহর নবী বলেন, ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, রাতের গভীরে মানুষ যখন ঘুমের ভিতরে অচেতন হয়ে যায়, ওই সময় উঠা তুমি ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে নিবা। নবী বলেন, 4টা কাজ যদি করতে পারো, 1 নাম্বার বেশি বেশি সালাম, 2 নাম্বার গরিবদেরকে খাবার, 3 নাম্বার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা, 4 নাম্বার রাতের গভীরে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ যদি আদায় করতে পারো, তাদখুলুল জান্নাতা বিসালাম, মরণের সাথে সাথে তুমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইবা। আমরা তো জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলেন? তো নবীজি বলছেন এই 4টা কাজ করো, তার মধ্যে একটা বলেন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করো। মরার সাথে সাথে আমরা কোথায় চলে যাব? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আত্মীয় পরিধি অনেক লম্বা, তোর মধ্যে সবচেয়ে নিকট আত্মীয়, সবচেয়ে ঘনিষ্ঠ আত্মীয় হলো মা বাবা। কারা বলেন? কারা সবচেয়ে ঘনিষ্ঠ আত্মীয়? মা বাবার চাইতে নিকটে আরো কেউ আছে? রক্তের সম্পর্কের দিক থেকে মা বাবার চাইতে কাছে আরো কেউ আছে? অথচ আমাদের সমাজে মা বাবারাই বেশি অবহেলিত হয়ে যায়। অন্য মানুষের সাথে কি সুন্দর আচরণ, সম্পর্ক, বাজারে দোকানে হোটেলে বসে আড্ডা দিতেছে, খাওয়াইতেছে, বছরের পর বছর চলে যায়, মা বাবাকে জিজ্ঞাসা করে দেখে না। এমনও সন্তান বলেন আমাদের সমাজে আছে না? অথচ মা বাবার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন জানেন? আল্লাহর ইবাদতের পরে মা বাবার গুরুত্ব। সূরা বাকারা 83 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, وَإِذَا أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, হে নবী, স্মরণ করেন এই সময়ের কথা, আমি আল্লাহ যখন বনি ইসরাইল থেকে এই অঙ্গীকার নিলাম, শপথ নিলাম, হে বনি ইসরাইল সম্প্রদায়, লা তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। 2 নাম্বার ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। 1 নাম্বার আল্লাহর সাথে শরীক করবে না, ইবাদত করবে একমাত্র আল্লাহ। আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ তাআলা বললেন, আমার ইবাদতের পরেই তোমার দায়িত্ব মা বাবার প্রতি সুন্দর আচরণ করা। সূরাতুন নিসা 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, হে দুনিয়ার মানুষ, একমাত্র আল্লাহর ইবাদত করবা, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করবা না। 2 নম্বরে বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। এই আয়াতেও জানতে পারলাম আল্লাহর ইবাদতের পরে মা বাবা। আল্লাহর ইবাদতের পরে কি? সূরাতুল আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল তাআলাউ আতলু মা হারামা
রাব্বুকুম আলাইকুম, হে নবী আপনার উম্মতদেরকে বলেন, আমার উম্মত আসো আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনায়া বলে দেই, মা হারাম রাব্বুকুম, তোমাদের রব তোমাদের জন্য কি কি জিনিস হারাম করেছেন। এইভাবে হারামের তালিকা বলতে বলতে যে আল্লাহ নবী বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা মা বাবার সাথে সুন্দর আচরণ করবা, মা বাবার সাথে দুর্ব্যবহার করা আমার আল্লাহ হারাম করে দিয়েছে। হারামের তালিকা বলছেন আল্লাহর ইবাদত করবা, শিরিক করবা না, শিরিক হারাম। এরপর বলছেন মা বাবার সাথে ভালো আচরণ করবা, মা বাবার সাথে দুর্ব্যবহার করা আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করে। সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি আল্লাহ দুনিয়ার মানুষদেরকে নির্দেশ দিলাম বিওয়ালিদাইহি ইহসানা, তারা যেন মা বাবার সাথে সুন্দর আচরণ করে। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, হে নবী আপনার রব আল্লাহ তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত করে দিয়েছে, আপনার রবের চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, লা তা'বুদু ইল্লাল্লাহ, দুনিয়ার মানুষ আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করবা। এই কয়েকটা মা বাবা সম্পর্কে কোরআনের আয়াত বললাম, হাদিস বলার মতো সময় নাই। এই সবগুলো হাদিসে উলামায়ে কেরাম ভালো জানেন বোঝেন। আমার যেহেতু শারীরিক অবস্থা বলার সময়ও নাই, এই জন্য আর আলোচনা দীর্ঘ করতেছি না। সব কয়টা আয়াতে আমরা পাইলাম 1 নম্বর আল্লাহর নির্দেশ হলো ইবাদত করবা আল্লাহ, 2 নম্বর নির্দেশ মা বাবার প্রতি করবা ইহসান, মা বাবার প্রতি কি করবে? ইহসান কাকে বলে জানেন? ইহসান বলা হয় আমি আপনাকে 10 টাকা দিলাম, আপনি আমাকে 15 টাকা দিলে, এটা হলো ইহসান। আমি 10 টাকা দিলাম, আপনিও পাল্টা 10 টাকা দিলেন, তাহলে তো সমান সমান হলো। কি হলো বলেন? সমান সমান। আপনি যদি বেশি দেন তাহলে আপনি ঋণ পরিশোধ করে অতিরিক্ত দেওয়া, ওইটা না হলো ইহসান। তো আল্লাহ তাআলা কোরআনের এই সব কয়টা আয়াতে বলছেন মা বাবার সাথে ইহসান করো, মা বাবার প্রতি কি করো? ইহসান করো। আর ইহসান কাকে বলে? মা বাবা আমার আপনার জন্য যতটুকু করেছে তার চাইতে একটু বেশি করার নাম হলো ইহসান। মা বাবা আমার আপনার জন্য যা করেছে তার চেয়ে একটু বেশি করার নাম ইহসান। এখন চিন্তা করেন মা বাবা আমার আপনার জন্য কি করছে আর আমি তার প্রতি ইহসান করতে পারবো কিনা? এই মুসলমান ভালোভাবে বোঝার চেষ্টা করবেন মা বাবার প্রতি ইহসান কেমন করে করা যায়। মা বাবা সন্তানের জন্য কেমন আচরণ করেছে, কেমন কষ্ট করেছে, ওই জিনিসটা যদি আমাদের সামনে চলে আসে জীবনে কোনোদিন ইহসানের কল্পনা তো করাই যায় না। মা বাবা যতটুকু করেছে ততটুকু করা আমাদের সাধ্যের বাহিরে চলে যায়। হে মুসলমান ভালোভাবে একটু চিন্তা করবেন, যারা সন্তানের বাবা হয়েছে তারা বিষয়টা ভালোভাবে বুঝবেন। আমি আর আপনি, আমার মা কেমন ভাবে আমার জন্য কি কষ্ট করছে সেই দৃশ্য তো আমার আপনার মনে নাই, কিন্তু আমার স্ত্রীর দিকে যদি তাকাই তাহলে কিছুটা হলেও বোঝা যায় একটা মা সন্তানের জন্য কেমন কষ্ট করে। এই যে পুষ মাঘ মাসের দিন কনকনে শীত, এবছর শীতের পরিমাণ কম। আমরা যখন ছোট্ট ছিলাম ওই সময় শীত বস্ত্রের পরিমাণও কম ছিল, এত উন্নত শীতের পোশাকও ছিল না, আর শীতের পরিমাণও তখন আরো বেশি হইতো। ওই সময় যদি ছোট্ট বাচ্চা কারো ঘরে থাকে, আমরা তো এমন দৃশ্য দেখছি মায়েরা কেমন ভাবে বাচ্চাগুলাকে লালন পালন করে 10-15টা কাপড়ের টুকরা সারাদিন রোদ্রে শুকাইয়া অথবা চুলার আগুনে শুকাইয়া ঘরে নিয়ে আসে। শুকনা কাপড় শীতের দিন ঘরে রেখে দিলে কেমন যেন ঠান্ডা স্যাঁতস্যাঁতে ভিজা ভিজা হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই কাপড়টা দিয়ে যদি বাচ্চার গায়ে পেঁচাই তাহলে বাচ্চা ঠান্ডা লেগে যাইতে পারে, কষ্ট লাগতে পারে। এই জন্য মা ওই রোদ্রে শুকানো ঠান্ডা কাপড়টা বাচ্চার গায়ে কখনো লাগায় না। মাকে দেখছি এক একজন মা ওই কাপড়গুলা চকি বা খাটের এক পাশে নিয়ে শোয়, আর একটা কাপড় বাচ্চার গায়ে পেঁচায়, আর একটা কাপড় নিজের পেটের সাথে লাগায় রাখে। নিজের শরীরের গরমে কাপড়টা একটু গরম হবে। আপনারা এমন দৃশ্য দেখছেন কিনা আমি জানি না, দেখছেন? মা একটা কাপড় দিয়ে বাচ্চাকে পেঁচায়, আর একটা কাপড় নিজের পেটের সাথে লাগায় শুয়ে থাকে। ওই কাপড়ের ঠান্ডা নিজের গায়ে লাগতেছে, তারপরে সন্তানের গায়ে লাগতে দেয় না। এই সন্তান কতক্ষণ পরে যখন প্রস্রাব করে দেয়, গায়ের কাপড়টা নষ্ট করে ফেলে, তখন মা ওই পেট থেকে নিয়ে শরীরের তাপে গরম হওয়া কাপড়টা দিয়ে বাচ্চাটাকে পেঁচায়, আর একটা কাপড় নিজের পেটের সাথে লাগায় গরম করার চেষ্টা করে। কতক্ষণ পরে বাচ্চা যখন ওই কাপড়টা নষ্ট করে ফেলে, এবার মা নিজের পেটের কাপড়টা দিয়ে বাচ্চাটাকে আবার পেঁচায়, আর একটা ঠান্ডা কাপড় নিজের শরীরের সাথে লাগায়। এইভাবে দেখেন রাত 2টা-3টা বাজতে বাজতে 10-15টা কাপড় সবগুলো শেষ হয়ে যায়। যখন সবগুলো কাপড় শেষ হয়ে গেল, এবার
এবার বাচ্চাটাকে বাঁচানোর মতো আর কোনো কাপড়ের ব্যবস্থা মায়ের হাতে নাই। এবার মা চিন্তা করে, এই অবস্থায় প্রস্রাবের ভিতরে আমার সন্তানটাকে রাখলে এক রাতে আমার সন্তানের ঠান্ডা লেগে যাবে, কষ্ট হবে না, এইভাবে তো রাখা যাবে না। এবার মা নিজের গায়ে শাড়িটার এক প্রান্ত দিয়ে বাচ্চাটাকে বেচায়, আরেকটা সাইড নিজের গায়ে পরে থাকে। কতক্ষণ পরে সন্তান যখন আবার প্রস্রাব করে দেয়, ওই কাপড়টাও যখন নষ্ট হয়ে যায়, মা ভিজা কাপড়টা নিজের গায়ের ভিতরে পেছাইয়া লজ্জাস্থানটাকে আর শুকনা কাপড়টা দিয়ে আমার আপনাকে পেছাইয়া কুলে নিয়ে বসে থাকে। কিছুক্ষণ পর ওই সন্তান যখন আবার প্রস্রাব করে দেয়, ওই কাপড়টাও যখন ভিজায় ফেলে, এবার মা নিরুপায়, ঘরের ভিতরে আর কোনো পর্যাপ্ত কাপড় নাই, বাচ্চার গায়ে পেছাবে, শুকনা কাপড়ের ব্যবস্থা নাই, নিজের গায়ের কাপড়টা পর্যন্ত শেষ হয়ে গেছে। এমন সময় কোনো মা কোনোদিন চিন্তা করে, যা তুই তো প্রস্রাব করলে তোকে আর আমি শুকনা কাপড়ে নিব না, যা তোকে ভিজার ভিতরে রেখে দিব। কোনো মা কি এমন চিন্তা কোনোদিন করছে? আমার আপনার জন্য এমন চিন্তা কি কোনো মা কোনোদিন করছে? না, কোনোদিন করে নাই মুসলমান। কোনো মা কোনোদিন সহ্য করে না যে আমার সন্তানটা প্রস্রাবের ঠান্ডার ভিতরে পড়ে থাকবে। এমন মুহূর্তে আমি নিজে এমন দৃশ্য তো দেখছি, একজন মা সন্তানের সবগুলো কাপড় যখন নষ্ট হয়ে গেছে, সন্তানটাকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য নিজের শরীরের বুকের সাথে জড়াইয়া শরীরের তাপ দিয়া সন্তানটাকে একটু গরম রাখার চেষ্টা করে নিজে প্রস্রাবের ঠান্ডায় কাতরায়, তারপরেও সন্তানটাকে বুকের উপর নিয়ে শুয়ে থাকে, সন্তানের শরীরে ঠান্ডা লাগতে দেয় না। এ মুসলমান, আজকে আমার আপনার মা বাবা যখন বৃদ্ধ বয়সে, ওই মা বাবার প্রতি যদি আপনি আহসান করতে চান, মা বাবা তো আমার আপনার ওই শৈশবকালে তারা ঠান্ডা থেকে বাঁচানোর জন্য বুকের উপর নিয়ে শুয়েছিল, বসেছিল। আজকে বৃদ্ধ মা বাবাকে যদি আপনি বুকের আর উপরে মাথায় নিয়ে বসে থাকতে পারেন, তাহলে আহসান হবে। আর যদি মা বাবার কষ্ট থেকে বাঁচানোর জন্য বুকের উপর নিয়ে বসতে পারেন, তাহলে হয়তো মা বাবা যতটুকু করছে ততটুকু হবে, আহসান হবে না। ঠিক কিনা বলেন? অথচ আমার আল্লাহ কোরআনের সব আয়াতে বলছে মা বাবার প্রতি আহসান করো, মা বাবা যা করছে তার চেয়ে বেশি করো। কিন্তু আমি দেখি আর আপনি দেখতে পাইলেন, আমি যদি মা বাবাকে বৃদ্ধ বয়সে বুকে নিয়ে শুয়ে থাকি, মা বাবা সমান সমান হবে, আহসান হবে না। কিন্তু এ সন্তান, নিষ্ঠুর সন্তান, ওই মা বাবার আজকের কি অবস্থা? এখানে যারা বসছেন, আমার মা বাবা তো এখনো জীবিত আছে। এখানে এমনও সন্তান থাকতে পারে যাদের মা বাবাকে এই পৌষ মাসের কনকনে শীতে কবরে ঠান্ডা মাটিতে মাত্র 3 টুকরা কাপড়ে পেছাইয়া শুয়ে রাখছে। বলেন আছে না নাই? এ মুসলমান, কি সুন্দর বিছানা, উপরে সুন্দর কাপড়ের ছাড়িয়ানা, নিচে সুন্দর মাটি ঘাসের উপর ত্রিপাল বিছানো। এরপরে মুসলমানের সন্তান 2-4 ঘন্টা এখানে বসে থাকবে, সহ্য হয় না, উঠা চলে যায়, ঠান্ডা লাগে। কিন্তু একবার কি চিন্তা করছেন, আমার আপনার মা বাবা যারা দুনিয়া থেকে চলে গেছে, মাত্র পাতলা 3টা কাপড় দিয়ে পেছাইয়া ওই যে জঙ্গলে বাসতলায় মাটির নিচে চাপা দিয়ে রাখছি, একটু ত্রিপালটা ফাঁকা কইরা মাটিতে হাত দিয়ে দেখেন কতক্ষণ ঠান্ডার ভিতরে হাত ধরা যায়? ধরা যাবে? ঠান্ডার ভিতরে শুধু ডাইরেক্ট মাটিতে যদি কাউকে বসতে দেওয়া হয়, বসে থাকা যাবে? ডাইরেক্ট মাটিতে বসে থাকা যায় না রে মুসলমান। তাহলে একবার কি চিন্তা করে দেখছেন, আমার আপনার মা বাবা ওই বাসতলায় মাটির নিচে যে শুয়ে আছে, শুধু মাটির ভিতরে পাতলা কাপড় গুলা তো পয়সা শেষ হয়ে গেছে, মা বাবা ওই ঠান্ডা মাটির ভিতরে কেমন করে শুয়ে আছে। সন্তান যদি এই কথা চিন্তা করত, তাহলে কি কোন সন্তান যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, মা বাবার সাথে কোনোদিন দুর্ব্যবহার করত? এ মুসলমান, আর সময় নিতে চাই না, আপনাদের কাছে একটা জিজ্ঞাসা, যাদের মা বাবা দুনিয়াতে গেছে অথবা যাদের দাদা দাদি দুনিয়াতে চলে গেছে, কবরে যাদের এই শীতের দিনে ঠান্ডা বিছানায় যাদের অবস্থান হয়ে গেছে, কারা কারা আল্লাহর কাছে একটু দোয়া করতে রাজি? আল্লাহ, আমরা তো কবর জগতে কিছু করতে পারবো না, হায় আল্লাহ তোমার কুদরত দ্বারা আমাদের মা বাবা দাদা দাদি আপনজনের কবরের ভিতরে জান্নাতের বিছানার ব্যবস্থা করে দাও। এই দোয়াটা করতে কারা কারা রাজি আছে? একটু হাত উঠান। সবাই রাজি? হায় আল্লাহ, হায় আল্লাহ, আপনার বান্দারা, হায় আল্লাহ পর্দার আড়ালের হয়তো মা বোনেরাও হায় আল্লাহ এই স্বীকৃতি দিয়েছে, মা বাবার কবরের ভিতরে তারা একটু গরম আরামের বিছানার ব্যবস্থা করতে চায়। মুসনাদে আহমদ নামক কিতাবের লম্বা হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, একজন ইমানদার ব্যক্তিকে কবরে রাখার পর যখন ফেরেশতারা আয়েশা তাকে জিজ্ঞাসাবাদ করে সঠিকভাবে যদি উত্তর দিতে পারে, আল্লাহর নবী বলেন ওই মুহূর্তে ইউনাদি মুনাদি মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষক ঘোষণা দিয়ে বলে, হে ফেরেশতারা, আমার এই বান্দাকে আর ডিস্টার্ব করার দরকার নাই, আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দাও, ওয়াল বিসুহু মিনাল জান্নাহ,
আমার বান্দা বান্দির দেহের ভিতরে জান্নাতের পোশাক লাগায় দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দা বান্দির কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট খুলে দাও। মুসলমান আপনারাই বলছেন মা বাবার কবরের ভিতরে একটু আরামের বিছানার ব্যবস্থা করতে চায়। আল্লাহ নবী বলছেন 3 ধরনের দোয়া আমার আল্লাহ কখনো ফেরত দেয় না। তোর মধ্যে ইদা তাআল ওয়ালাদু লিওয়ালিদাইহি, সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, সন্তান যখন মা বাবার জন্য কোনো আমল করে, ওই আমল ডাইরেক্ট আল্লাহর দরবারে চলে যায়, মিস হয় না। আপনারা বলছেন বাবা মার জন্য এই দোয়াটা করবেন, আমল করবেন। এবার যদি আপনারা আমার সাথে একমত হন, আল্লাহর কাছে আমরা এই দোয়াটা করবো, আল্লাহ আমাদের মা বাবা কোনজন কবরে অসহায় ঠান্ডা মাটিতে শুয়ে আছে, আয় আল্লাহ আমাদের তো কিছু করার নাই, তবে আপনার নবীর শিক্ষা অনুযায়ী আমরা একটা কাজ করতে চাই। আয় আল্লাহ আপনার একটা ঘর আমাদের এলাকার ভিতরে আছে, আপনার ঘরটার ভিতরে আমরা একটু খেদমত করতে চাই, বিনিময়ে আমাদের মা বাবার কবরের একটু খেদমতের ব্যবস্থা করে দিয়ে রাজি আছেন এই দোয়া করতে?